আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগি পাতলা পাতলা করে লাল লাল ঝোল। তাই আমি প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ, গরম মশলা আর আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো জিরার গুঁড়া। আমি এখানে ১ চামচ হলুদ, ২ চামচ মরিচ, ১ চামচ জিরার গুঁড়া নিয়েছি। এরপরে নিয়েছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর নিয়ে নেব রাঁধুনি রেডিমিক্স মশলা। আমি এখানে গরুর মশলাটাই নিয়েছি। এরপর আমি ভালোভাবে দিয়ে মশলাগুলোকে ভেজে নেব তেলের ভিতরে। এরপর দিয়ে দিব মাংসগুলোকে। যেহেতু এই মাংসগুলো অনেক শক্ত, তাই এটা অনেকক্ষণ ধরেই রান্না করতে হবে। মশলার ভিতরে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এই পানিটাতেই আমি মাংসটাকে কষাবো। যেহেতু এটা লেয়ার মুরগি, এটা হতে অনেক সময় লাগে, তাই মাংসটাকে ঢেকে রান্না করার পর কিছুক্ষণ পর আমি দিয়ে দিব আলু। আলুগুলোকে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিব একটা টমেটো। টমেটোটাকে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে দেব যাতে এটা থেকে পানিটা যাতে সরে যায়। পানিটা সরার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো ঝোলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ পর নেড়েচেড়ে রান্না করে নেব। এই তো আমার ঝোলটা কমে এসেছে। এবার আমি মাংসটাকে ঢেলে নিয়েছি। দেখুন মাংসটার কালার কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব দারুণ। আর সবাই রান্নাটার খুব প্রশংসাও করছিল। রান্নাটা খুব মজা হয়েছিল।